নির্বাচন কমিশনকে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন যে বেশি বেড়ে খেলবেন না। কি বলেছেন আমরা একবার শোনাই। একটা কথা আছে, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় মানে একদম স্পষ্ট করে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে রাখছেন, মানে যেটা আপনি বললেন। না, আমি যেটা বলছি এর সঙ্গে এটা বলার পর এই মিস্টার মনোজ আগরওয়াল, যিনি সিইও এখানকার পশ্চিমবাংলা পার্ট অফ ইসিআই, তার কাছে যে নামগুলো পাঠানো হয়েছে, তার কাছে যে এই যে এসআইআর শুরু করবে তার মধ্যে যে পশ্চিমবাংলায় কাদের রাখা হবে, ইট ইজ ভেরি, আমি একটু লিস্টটা দেখাতে বলবো। আমাদের কাছে রয়েছে সেই লিস্টটা এক্সক্লুসিভলি। আমি একটু প্রোডাকশন টিমকে সেই নামের লিস্টগুলো দেখাবো। এই নামের লিস্টগুলো তো বেরিয়ে গেছে, নামের লিস্টগুলো যেগুলো বেরিয়ে গেছে এবং ক্লিয়ার কারা হতে পারে ইআরও, এই যারা এটা রিভিশন করবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যারা করবে। এই লাল দাগ যেগুলো আছে, সেই লাল দাগগুলো দেওয়া হয়েছে, মানে যে রুলস অ্যান্ড পলিসি ওয়াইজ যাদের রাখা উচিত, সেই ধরুন সিনিয়র এসডিও, এসডিএম অথবা সিনিয়র অফিসার্স অফ দ্য ডিস্ট্রিক্ট, তাদের না রেখে জুনিয়র অফিসার্স যারা ইয়ারও হওয়ার যোগ্যতা নেই, সেই নামগুলো পশ্চিমবাংলার সরকার দিয়েছে। আমরা যখন আলোচনা করছি ইন্দিরা, খুব পরিষ্কার, আমরা কোনো রাজনৈতিক দলের জন্য করছি না, তাই আমরা তৃণমূল বিজেপি বলে করছি না, আমরা সিচুয়েশনটা আমরা অ্যানালিসিস করছি। তাই আমরা এই নামগুলো আপনি নাম দেখাচ্ছেন, আমরা নাম দেখাতেও বাধ্য যে এই নামগুলো উঠেছে এবং লাল দাগ যেগুলো দেয়া আছে সেই নামগুলো কিন্তু কোয়েশ্চেন মার্কে প্রশ্নচিহ্ন সিইও তুলে দিয়েছে। এবং এরা যদি বসে, সিইওর অফিস মনে করছে ঠিক করে এসআইআরটা চলবে না, তো শুরু হওয়ার আগেই আমি যদি দেখি বিভিন্ন জায়গায়, প্রায় 265 জায়গায় আমরা জানি এইভাবে এই একটা চিঠিও গেছে, 265 জায়গায় যাদের দেওয়া হয়েছে সেই অফিসাররা কিন্তু তাদের যে কোয়ালিটেটিভ রিকোয়ারমেন্ট রাখা হয়েছে সেটা কিন্তু পুরো নয়। তাতে কিন্তু একটা অসুবিধা সৃষ্টি হবে এবং এসআইআরকে পশ্চিমবাংলা আগে নিয়ে যেতে ইলেকশন কমিশনের সঙ্গে যদি পশ্চিমবাংলার সরকার সাথে হাতে হাত না ধরে এগোয়, তাহলে কিন্তু এসআইআর হবে না। যেটা আমরা বলছি যে এসআইআর যদি না হয় অথবা এসআইআর শুরুর পর নাম কাটা হয়, তাহলে কিন্তু আর একটা আমি বলে দিই, এটা খুব পরিষ্কার যে আপনারা দর্শকরা যেটা দেখছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করবে এটা তো হচ্ছে উইদিন দ্য রুল, যে এসআইআর হবে, এতগুলো অফিসার আসবে, কিন্তু ম্যাপিং আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আজ তাক বাংলা ইজ নট রেসপন্সিবল, এটা আই অ্যাম রেসপন্সিবল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এটা অলরেডি ম্যাপ করে নিয়েছে যত ভোটার, 6.5 লাখ 7 লাখ ভোটারের 2024, 2021, 2019 এই যারা যারা ইলেকট্রাল রোলে ছিল তাদের কিন্তু ভোটার ম্যাপ হয়ে গেছে এবং তারা অলরেডি জানে কত লোক বাদ যাবে। এই যেটা জিনিস হচ্ছে, এটাকে রিভাইজ করে দেখছে যে যেটা ওরা বলছে বাদ, সত্যি কি বাদ, সেটা অন গ্রাউন্ড একটা চেকিং এর মাধ্যমে হবে। বাট ইলেকশন কমিশন ইজ অলসো রেডি উইথ দ্য লিস্ট, এটা অনলি রিচেক হবে গ্রাউন্ডে থ্রু এই এসআইআর, এই যে অফিসারদের করছে। হাউএভার এই যে অফিসারদের লিস্ট আপনি দেখছেন যেগুলো লাল দাগ দেয়া আছে, দে আর নট কেপেবল এনাফ, যেটা এখনো পর্যন্ত বাছা হয়ে গেছে। আমরা দেখেছি তো যে এর আগে মনোজ পন্থকে দিল্লি যেতে হয়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে, তিনজনকে সাসপেন্ড করা হলো, উত্তর দিয়ে আসা হয়েছে, অলরেডি এক প্রকার উত্তর দেওয়া হয়েছে, মানে টার্গেট যে হয়ে গেছে এটা একটু। এই ইয়ারও রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের সিনিয়র অফিসার হতে হবে, ডব্লিউবিসিএস হতে হবে, এসডিও এসডিএম লেভেল হতে হবে, সেই জায়গায় অল জুনিয়র অফিসার্স অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের করে দিয়েছে। তো এরা কতদূর করতে পারবে, কত প্রেশার নিতে পারবে, আমি জুনিয়র বলেই যে করতে পারবে না বলছি না, বাট দিস ইজ নট দ্য পলিসি অফ ইসিআই। তো ইসিআই এটা আটকে দেবে বলে আমার মনে হয়, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত আপনি যেটা বললেন, যদি এই সমস্ত যদি না হয় এবং
এসআইআর করতে না দেয় তাহলে কি হবে? তাহলে একটা ওই শুভেন্দু অধিকারী যেটা বললেন যে একটা সময় ক্রস করে গেলে প্রেসিডেন্ট রুলের দিকে যাবে, এটা কে বলবে? এইটা বলবে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কারণ এসআইআর হতে দেয়নি। সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রেকমেন্ড করে ফর প্রেসিডেন্ট রুল, not the government of a center, not the governor to the president, but ECI as a constitutional body, তারা যদি করে নিশ্চিতভাবে এটাকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি না ওই 9 মের মধ্যে 5ই মের মধ্যে কমপ্লিট এই প্রসিডিওরটা কমপ্লিট হয়, কিন্তু এর মধ্যে মুখ্যমন্ত্রী আবার অনেককে মির্জাফর বলে ফেলছেন। মানে তিনি বলছেন যে একদিকে এসআইআর, অন্যদিকে মির্জাফর। বিষয়টা কি বলেছেন আমরা একবার শোনাই। দুর্গাপুরের যেতে না যেতেই কাণ্ড হলো, দুর্যোগ। এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গেছে, নতুন করে সব করতে হবে। তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছে। তার মানে কি? সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। এনআরসি গায়ের জন্য বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, পদে পদে বাংলাকে বিপদে ফেলেন। আমি এই মির্জাফরের মানেটা একটু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি। উনি বলছেন সামনে এসআইআর, পেছনে মির্জাফর ইকুয়াল টু বলছেন এনআরসি, কিন্তু উনি আবার আরেকটা কথা বলেছেন। উনি বলেছেন অমিত শাহ হচ্ছেন মির্জাফর, কিন্তু মোদি ভালো। মানে বিষয়টা যদি একটু পরিষ্কার দেখুন, উনি তো পরিষ্কার বললো, যারা দর্শক শুনছেন, সামনে এসআইআর মানে স্যার আর পেছনে মির্জাফর স্যার। মানে এই স্যার কে চালাচ্ছে? ইসিআই না মির্জাফর স্যার? সো মির্জাফর স্যার কন্ট্রোল করছে এসআইআর, বাংলা জবরদস্তি দখল করবে, এটা হচ্ছে এক। এবং বেশিরভাগ মানুষ যেগুলো বুঝে থাকে, যেটা উনি বারবার একটা সিমিলি টেনেছেন আগে, যে অটল বিহারী বাজপেয়ী ভালো, কিন্তু এলকে আডবাণী, লালকৃষ্ণ আডবাণী ভালো নয়, যখন ওদের সময় ছিল। এবং এক সময় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এই অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ অ্যালায়েন্সে ছিল, এবং তার সঙ্গে যাই হোক সিঙ্গুর আন্দোলনের সবাই একসঙ্গে ছিল। আমি আর ওই পেছনে আর যাচ্ছি না। এবং আজকে অনেকে, যেটা আপনি ভাবছেন, অনেকে বলছে যে মোদি ভালো, কিন্তু এই অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মির্জাফর স্যার ভালো নয়। বাট এই এইটা সাধারণ দর্শক এটা ভাবছে, কিন্তু মির্জাফর নাম দিল, there is a meaning in it. তো মির্জাফর অমিত শাহকে কেন বললো? অমিত শাহ কি, আমি এগুলো প্রশ্ন রাখছি, অমিত শাহ কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো কিছু বলেছিল এমন সময়, যেটা প্রমিস করেছিল সেটা করতে পারলো না, কথা ঘুরিয়ে এই এসআইআর নিয়ে এলো, এবং আরও কিছু যদি ভালো প্রমিস করে থাকে সেই প্রমিসের দিকে উনি দেখছেন, আমরা সেটা জানি না।